ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন রায়হান। রায়হান, সারিকা, আপনি জানেন যে আজকে থেকে আন্তনগর ট্রেন চালু হচ্ছে পঞ্চগড় থেকে ঢাকা। তো আজকে কিছুক্ষণ পর অর্থাৎ 12টা 20 পঞ্চগড় রেল স্টেশন থেকে প্রথম যাত্রা শুরু করবে পঞ্চগড় এক্সপ্রেস এবং রাত 9টা 10-এ ঢাকার উদ্দেশ্যে রওনা করবে একতা এক্সপ্রেস। আজকের মতে প্রথম দুটো ট্রেন চলবে, কিন্তু আগামীকাল থেকে যথারীতি 5টি আন্তনগর ট্রেন অর্থাৎ সকালে দ্রুতযান ছাড়বে এবং দুপুরের আগেই ছাড়বে বাংলাবান্ধা এক্সপ্রেস, যেটি রাজশাহী যাবে, এবং ভোর 6টায় ছাড়বে দোলনচাপা, যেটি রংপুর হয়ে আপনার সান্তাহার যাবে। অর্থাৎ যথারীতি আগামীকাল থেকে প্রতিটি ট্রেন যথাসময়ে ছাড়বে। তো আমি আজকে রেল স্টেশনে এসেছি, আমি অনেক মানুষের সাথে কথা বলেছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। মানুষের যে প্রত্যাশা ছিল, আসলে দীর্ঘ 27 দিন বন্ধ থাকার পর এখানে এই স্টেশনে কয়েকটি লোকোমোটিভ ছিল এবং 4টিরও বেশি রেক ছিল। এগুলি বিভিন্ন কারণে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। গতকাল রাত পর্যন্ত রেল কর্তৃপক্ষ সেগুলি সচল করে ট্রেন চলাচলের উপযোগী করেছে এবং সাধারণ মানুষ যে প্রত্যাশা করেছে যে আসলে কিছুদিন আগেও এই অঞ্চলের মানুষকে নানাভাবে হয়রানি করা হয়েছে রেল নিয়ে, অর্থাৎ পুরাতন রেক এখানে এস্টাবলিশ করা হয়েছে, যে প্রথম অবস্থা ছিল নতুন। তো সাধারণ মানুষ দাবি করেছে যে আসলে দূরপাল্লার যেহেতু পথ এটি পঞ্চগড় টু ঢাকা, তাই আগের মতো নতুন কোচ সরবরাহ করে এবং রেলের যাবতীয় সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য নতুন সরকারের কাছে তারা প্রত্যাশা করেছে। তো সব মিলে একটা মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে এবং মানুষ খুব আশাবাদী যে তারা নতুন সরকারের কাছ থেকে নতুন কিছু পাবে। তো সারিকা, এই ছিল পঞ্চগড় রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর।